লাইভ শেয়ার করুন। আমাদের দুইজনকে কপিয়েছে আদাকলা স্কুলে, আমি নিজে ক্যান্ডিডেট উপস্থিত, আমার দুইজনকে কোপানো হয়েছে। এই যে রক্তের দাগ দেখেন, এই দ্রুত লাইভটি শেয়ার করুন। জামালের এলাকা, এটা হচ্ছে বড়ই ইউনিয়ন। আমি সকাল থেকে বলছি এখানে ভোট কাটার জন্য ওরা বিভিন্ন সেন্টারে দৌড়াদৌড়ি করছে। আমি এখন সেনাবাহিনী কল করেছি, সেনাবাহিনী আসছে। ওরা এই এলাকায় পিছনে বিভিন্ন জায়গায় পলিয়ে থেকেছে, ওরা এই সেন্টারে ভোট কারচুপি করেছে। আমার ক্যান্ডিডেট, আমার সেই ক্যান্ডিডেটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। আমার সামনে এই যে আমার যে পিএস, তার মাথায় আঘাত করেছে, ও হাঁটতে পারে না। রামদা, এরপরে একজনের একটা দাঁত নাই ড্রাইভারের, তারপরে আমাদের একজনের, তারা কুপিয়েছে দুইজনকে আদাখোলা স্কুলের এইখানে। আদাখোলা স্কুল, বড়ই ইউনিয়ন। ভোট যদি চুরি করতে চাস আমাকে আসতে বলছি, তোর ভোট নাই, তুই নির্বাচন করতে আসতে পারো। এই যে সেন্টারটাই আদাখোলা স্কুল, আপনারা দেখে রাখেন। এইখানে একটু আগে আমার দলের নেতাকর্মীদেরকে আক্রমণ করেছে, দেশি অস্ত্র সহ তারা এখানে আক্রমণ করেছে। এখন দেশপ্রেমিক সেনাবাহিনী উপস্থিত হয়েছে, আপনারা শেয়ার করে দিন। দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ, কিন্তু ভোট চুরি করবে। আমি বলেছিলাম আমার রক্তর উপর দিয়া ভোট চুরি করতে হবে। সেনাবাহিনী এখন আসছে, কিন্তু ওরা এখানে এসে আমাদেরকে কুপিয়ে গিয়েছে। একজনকে কুপিয়েছে, আর একজনকে আহত করেছে, আর একজনের মাথা ফাটিয়েছে, একজনের রক্ত ঝরিয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সত্যের পক্ষে থাকতে চাই, আমরা ন্যায় ইনসাফের পক্ষে থাকতে চাই। ওরা আমাদের বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করে ভোট চুরি করে তারপর ক্ষমতা আসতে চায়। আমি স্পষ্ট করে বলতে চাই, একটা সেন্টারেও ভোট চুরি করতে দেবো না। ভোট চুরি হলে আমি মারা যাবো, তারপরে ভোট চুরি করতে হবে। তোদের এত বড় সাহস, ডক্টর ফাইজুলের নেতাকর্মী সহ আমাকে পর্যন্ত, তারা আজকে আমাকে পর্যন্ত আহত করতে চেয়েছে। হ্যাঁ, এই যে আরেকজন, হ্যাঁ, সেনাবাহিনী ভাই একটু উদ্ধার করেন, ওর মাথায় মারতেছে। ওই বেউসে পড়ছে, ওরা একটু তাড়াতাড়ি হসপিটালে দেন। এই যে খাইরুল পড়ে গেছে, ওর মাথায় বাড়ি খাইছে। এই যে ওর এখন, ওরে তাড়াতাড়ি, এই যে দেখেন আমার খাইরুল, আমার অসুস্থ হয়েছে ভাই, তাড়াতাড়ি হসপিটালে, ওর পিছনে বাড়ি খাইছে সম্ভবত, ওইটাই বড় প্রবলেম। খাইরুল হককে, এই যে আমার খাইরুল, বিএনপির ছেলেরা আমার সাথে থাকা পিএস খাইরুলকে মাথায় বাড়ি দিয়েছে। তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই সেন্টারটা আমি বলছি বড়ই ইউনিয়নে সবগুলো সেন্টার ঝুঁকিপূর্ণ, ওরা তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন। আজকের এই অবস্থা চলছে আমাদের একজনকে ওরা এই যার মাথায় বাড়ি খেয়েছে কই, যারা কোপাইছে সে কই। এই যে এই সেন্টারটা, এখানে আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়, এইখানে চুরি করার জন্য এসেছে চোর ডাকাত। আপনি ওনাকে নিয়ে যাবেন, আপনি কেন কোপাইতে অর্ডার করলেন? না, আপনি কোপাইতে অর্ডার করছেন, ওই কোপাইতে আপনি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আপনি কোপানোর, তাহলে কেন সেনাবাহিনী আসছে? আপনি যান। এরপরে ওই অস্ত্র পাওয়া গেছে, ওই ছুরি দিয়ে তারা আমার একটা ছেলেকে কোপাইছে এবং একটার মাথা করেছে। দ্রুত হসপিটালে পাঠান। এই যে সেন্টার, আদাখোলা সেন্টারের এই অবস্থা, আমি সকাল থেকে বলেছি বড়ই ইউনিয়নে আমরা প্রত্যেকটা জায়গায়। এই যে আমার খাইরুল আহত হয়েছে, এই যে খাইরুল, ওরা তাড়াতাড়ি ভান্ডারিরা কোথায় নেবে? গালুয়া নেন, গালুয়া। এই যে খাইরুল আহত না, ওরা আপাতত পাড়ার একজন দিয়া পরে আসবে। আমরা বড়ইয়া ছাড়বো না। এই সেনাবাহিনীর গাড়ি এসেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু আমরা কতক্ষণ, আমি ক্যান্ডিডেট হয়ে এই কতক্ষণ যাবো? আপনারা একজন যান ভাই, আপনি যান, ওরা সুস্থ বোধ করলে নিয়ে আসবে। ফেরে এই যা লাগবে আরেকজন দেন। আমি ক্যান্ডিডেট হয়ে সেন্টার পাহারা দিতে হবে, এর চেয়ে নির্লজ্জতা আর কিছু থাকতে পারে না। আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট, আমাকে সেন্টার পাহারা দিতে হচ্ছে। আমার যখন 90টা সেন্টার ঘোরার কথা, তখন আমাকে সেন্টার পাহারা দিতে হচ্ছে। ঝালকাঠি 1 আসনে তোদের এত ভয় কিসের? 200-র উপরে মানুষ ছিল, তারা এখানে আমাকে পর্যন্ত আক্রান্ত করতে চেয়েছে। আমাকে রক্ষা করতে গিয়ে এই খাইরুল খাইরুল বাড়ি খেয়েছে, এরপর ড্রাইভারের মাথা ফেটেছে, দাঁত পড়েছে একজনের। এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইরা, এই সেন্টার, অন্যদিকে অন্য সেন্টার গুলো একই অবস্থা। মারছে সেন্টারে সন্ত্রাসী, সেন্টারে
সন্ত্রাস। এই যে সুন্দর একটা সেন্টার, আমি 90টা সেন্টারে যাব, কিন্তু আমাকে বড়ইয়া ইউনিয়নে থাকতে হবে কেন? আমি প্রশ্ন চাকতে চাই। আজকের ভয়ে ভীত হয়ে বড়ইয়াবাসী মুক্তি চায়, বড়ইয়াবাসী স্বাধীনতা চায়, কিন্তু বড়ইয়াবাসীকে জিম্মি করে এটা হতে পারবে না। সমগ্র সেন্টারগুলো চেক দেন, আমার প্রত্যেকের কাছে অনুরোধ, সেন্টারগুলো চেক দেন। 90-95% ভোট পেয়ে দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ডাক্তার শফিকুর রহমান। বিএনপির সন্ত্রাসীরা এভাবে যারা আজকের আমাদের উপরে আক্রমণ করেছে, প্রিয় ভাইরা সবাই মিলে সাবধানে থাকবেন। আমাদের ভোট গণনা পর্যন্ত আমাদের একজনও লড়বেন না, শোনেন, মারা যাবেন, লড়বেন না, আমাকে ফোন দেবেন। আর্মি এখানে আসবে, থাকবে। আমি আর্মির কাছে অনুরোধ করব, অন্তত পক্ষে 1-2জন আর্মি যেন এখানে থাকে। ভোট গণনা পর্যন্ত একজন মিনিমাম আপনাদের সদস্য রাখেন ভাই, না হয় ভোট আর এই সেন্টারে হবে না। আপনি নিশ্চিত থাকেন এই সেন্টারে ভোট দিতে পারবে না, ওরা আবার আসবে। এবং আরো যে কয়টা ঝুঁকিপূর্ণ কি চরিত্র, ওই সেন্টারগুলো একই চরিত্র। প্রিয় ভাইরা, অতএব এই সেন্টারে একজন করে হলেও সেনাবাহিনী রাখেন, একজন সদস্য রাখেন প্লিজ। অন্তত একজন সেনাবাহিনীর সদস্য চাই। 5টা পর্যন্ত আপনারা থাকেন। বড়ইয়া ইউনিয়নের মাত্র কয়েকটা সেন্টার, একটা সেন্টারে একজন করে থাকেন, এটা আমার আহ্বান। আমি বিজয়ী হব ইনশাল্লাহ। আমার বিজয় ছিনিয়ে নিতে পারবে না। আমি রক্ত দিব, আমি তো বলেছি আমি মারা যাব, তারপরেও তোমরা ভোট কাটতে পারবে না। প্রিয় ভাইরা, ঘুরান, আমরা ওইদিকে সেন্টারে যাব, ওইদিকে যাব। আমাকে একটু একজন একটু সাপোর্ট দিন। বাকি 5-6টা সেন্টার সব ঝুঁকিপূর্ণ, সব ঝুঁকিপূর্ণ। প্রিয় ভাইরা, লাইভ শেয়ার করে দিন। 2জনকে কপিয়ে আহত করেছে, আমাকে মারতে চেয়েছে, আমার উপরে আহত করেছে, চেষ্টা করেছে, আমার একজন বডিগার্ডকে পর্যন্ত মেরেছে, তার মাথায় বাড়ি মেরেছে। আল্লাহ জানে তার অবস্থা কি হবে। আমার এক ভাই, তিনি ইতিমধ্যে হসপিটালে পাঠানো হয়েছে, তাকে হসপিটালে পাঠানো হয়েছে ক্যান্ডিডেট হয়ে। ওনার এই অবস্থা, 2জনকে হসপিটালে পাঠানো হয়েছে। মার খেয়েছে, আরেকজন গেছে আগে, যার কোপ খেয়েছে, সেনাবাহিনী আসার আগে এসে গেছে। জি, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে বড়ইয়ার অবস্থা। বড়ইয়ার ভাই, আপনাদের কাছে করজোর অনুরোধ করি, আপনাদের কাছে করজোর অনুরোধ করি। বড়ইয়া ইউনিয়নের যে কয়টা সেন্টার আছে, আল্লাহর রাস্তে প্রত্যেকটা সেন্টারে আপনারা একজন করে হইলেও একটু থাকেন। বড়ইয়া সেন্টারে যদি একজন করেও থাকেন, একজন করে হলেও আপনারা সেনাবাহিনী থাকেন, আপনাদের প্রতি আস্থা আছে। সেনাবাহিনী বাংলাদেশের এখন পর্যন্ত দেশপ্রেমিক একটা সংস্থা থাকলে সেনাবাহিনী। আমি সেনাবাহিনীর সহযোগিতা সকাল থেকে পেয়েছি, আমি প্রশাসনেরও সহযোগিতা পেয়েছি, কিন্তু এরকম দুরভিসন্ধিমূলক সেন্টার কেটে নেবে কেন? আমরা শান্তশিষ্টভাবে ভোট দিয়ে যে জিতবে, যে হারবে, সমস্যা নাই। আমাকে কোপানোর উদ্দেশ্যে তারা এখানে এসেছে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, একজন করে সেনাবাহিনী আমার ওই প্রত্যেকটা সেন্টারে অন্তত বড়ইয়াই দেন। এই জায়গাটা সন্ত্রাসের একটা অভয়ারণ্য হয়েছে। এরা স্বাধীনতা চায়, এরা মুক্তি চায়, এরা জানে কায়েদ সাবুদের নাতি কারো ক্ষতি করবে না। প্রিয় দেশবাসী, আমাদের এই বড়ইয়ায় সেনাবাহিনী পাঠাইতে হবে আরো বেশি। যে কয়টা সেন্টার আছে, অন্তত 2জন একজন করে হলেও সেনার সদস্য এখানে না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। আমি আবারও আহ্বান জানাই, বড়ইয়ার প্রত্যেকটা সেন্টারে একজন করে সেনা সদস্য পাঠাবেন। দেখেন, এই সুন্দর নির্বাচনকে যারা নস্যাৎ করতে চাইছে, সেই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমার ভাইকে যারা রক্ত ঝরিয়েছে, আমি ওই ছেলে না যে ক্যান্ডিডেট হব আর বাসায় গিয়ে ঘুমিয়ে থাকবে, এমনটা নয়। ওই যে দাঁড়িয়ে আছে, ওনাদের ওইখানে ওই যে, হ্যাঁ, ওনারাও জড়িত এখানের এই আশেপাশে ওই কোনায় যারা দাঁড়িয়ে আছে, সব হচ্ছে এইগুলোর সদস্য। 300 এখন পলায়, ওই যে এখন দৌড়ায়, ওই যে আপনি দেখে দৌড়েছে, মানে কি চোরের মনে পুলিশ দৌড়ায়। এরা সবগুলো এইগুলো করছে, আমাকে পর্যন্ত আক্রান্ত করতেছে। একটা ক্যান্ডিডেট যে আর 5 ঘন্টা পরে ইনশাআল্লাহ প্রত্যেকটা সেন্টার পাহারা দিয়ে আমরা আমাদের জয় নিশ্চিত করি ইনশাআল্লাহ। সবাই লাইভটি শেয়ার করে দেন। সেনা সদস্য ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। সবাইকে ধন্যবাদ।